নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি, আজকে আমি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মিষ্টিগুলো বানাবো মিষ্টি আলু দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো মিষ্টিগুলো বানানোর জন্য সবার প্রথমে তো মিষ্টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে একটু হাতে করে ম্যাশ করে দিচ্ছি। এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। তো আমি হাতে করেই কাজটা করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব সুজি। সুজিটা একটু বেশি পরিমাণেই লাগবে। সুজি দেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। এবার খুব ভালো করে সবগুলোকে মেখে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, আর এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। তো দেখো আমার এখানে কিন্তু মিষ্টি আলুটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম। খুব ভালো করে হাতে চারদিকে তেলটা লাগিয়ে নেব। থালাটা এই জন্যই তেলটা লাগালাম যাতে মিষ্টিগুলো বানিয়ে যখন থালাটার মধ্যে রাখবো তাতে থালাটার মধ্যে এগুলো চিটে না যায়। এরপর আমি হাতে করে অল্প একটু করে মিষ্টি আলুটা নিচ্ছি আর এইভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে গোল গোল করে সব মিষ্টিগুলো আমি পাকিয়ে নেব। তো এখানে দেখো শুধু গোল না, গোলের সাথে আমি লম্বা মিষ্টিও বানিয়েছি। তো তোমরা তোমাদের মতন শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। এখানে সব মিষ্টিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর ভেজে নেব। তো বন্ধুরা, আবারও বলছি ভিডিওটাতে কিন্তু লাইক দিতে ভুলো না। চ্যানেলে যারা প্রথমবার এসছো, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। মিষ্টিগুলো একেবারে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, নইলে কিন্তু মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এরই ফাঁকে কিন্তু আমি মিষ্টির রসটাও বানিয়ে রেখেছি, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি। আমি মিষ্টিগুলো গরম গরম ভেজে তুলব আর রসের মধ্যে ডুবিয়ে দেব। আর এই মিষ্টিগুলোকে আমি রসের মধ্যে ওভারনাইট ছেড়ে দেব। ওভারনাইট ডুবে থাকলে খুব ভালো করে রসটা অ্যাবজর্ব করে নেবে। তো মিষ্টিগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এর থেকে বেশি লাল আমি আর করব না। সেম প্রসেসে আমি বাকি যতগুলো মিষ্টি আছে সবগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। তো আমার সব মিষ্টি ভাজা হয়ে গেছে। ফিরে আসছি ওভারনাইট মিষ্টিগুলো ভিজিয়ে রাখার পরে। তো বন্ধুরা, চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে মিষ্টি নিয়ে। মিষ্টিটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা। দেখো কেমন হয়েছে, খুব নরম হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। একদম দোকানের মতন স্বাদই হয়েছিল। কিন্তু খেয়ে কিন্তু কেউ বলবে না যে এটা মিষ্টি আলুর মিষ্টি। তো সুতরাং অবশ্যই এটা তোমরা ঘরে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তো আজকের মতন এখানেই টাটা। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে।